ধারাবাহিক রোম্যান্টিক গল্প শিরোনাম নোমান ও মায়ার ভালোবাসা পর্ব ৭ মায়ার চলে যাওয়ার পর দিনগুলো নোমানের কাছে খুব ধীর আর ভারী হয়ে উঠল। সে আগের মতো আর কোথাও ঘুরতে যেত না। ক্যামেরাটা প্রায়ই তার টেবিলেই পড়ে থাকত, যে ক্যামেরা একসময় তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল। তবুও মাঝে মাঝে সে সেই পাহাড়ের জায়গাটায় যেত, হয়তো অভ্যাসে, হয়তো আশায়, যদি কখনো আবার মায়াকে দেখা যায়। একদিন বিকেলে অনেক দিন পর নোমান আবার সেখানে গেল। আকাশে মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। সে চুপচাপ দাঁড়িয়েছিল, ঠিক সেই জায়গায় যেখানে তারে শেষবার দেখা করেছিল। হঠাৎ পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, তুমি এখনও এখানে আসো? নোমানের বুকটা যেন থেমে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকাল। মায়া! নোমান যেন বিশ্বাসই করতে পারছিল না। মায়া, তুমি তুমি এখানে? মায়া হালকা হাসল, কিন্তু তার চোখে আবার সেই পরিচিত অনুভূতি। হ্যাঁ, আমি আবার ফিরে এসেছি। নোমান অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো ঢাকায় চলে গিয়েছিলে। মায়া ধীরে ধীরে এগিয়ে এসে বলল, গিয়েছিলাম, কিন্তু থাকতে পারিনি। কেন? নোমান জিজ্ঞেস করল। মায়া একটু চুপ করে থেকে বলল, কারণ আমি বুঝতে পেরেছি, আমি যেখানেই যাই আমার মনটা এখানেই পড়ে থাকে, তোমার কাছে। নোমানের চোখে তখন আনন্দ আর অবাক হওয়া একসাথে ভেসে উঠল। তাহলে তুমি আবার ফিরে এসেছ শুধু আমার জন্য? মায়া মৃদু হেসে বলল, হয়তো শুধু তোমার জন্যই। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। চারপাশের বাতাস, আকাশ, সবকিছুই যেন তাদের দুজনকে ঘিরে এক অন্যরকম অনুভূতি তৈরি করল। নোমান ধীরে বলল, তাহলে এবার তুমি আর চলে যাবে না, তাই তো? মায়া একটু থেমে গেল। তার চোখে আবার হালকা দ্বিধা। আমি চেষ্টা করব, কিন্তু সবকিছু এখনও পুরোপুরি আমার হাতে নেই। নোমানের মনে আবার একটু ভয় ঢুকে গেল। মানে? মায়া বলল, আমার পরিবার এখনও আমাকে ঢাকায় ফিরিয়ে নিতে চায়, আর তারা আমাদের ব্যাপারটা জানলে কি করবে আমি জানি না। নোমান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, যাই হোক, এবার আমি তোমাকে হারাতে দেব না। মায়া তার দিকে তাকিয়ে মৃদু হাসল। দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। সেদিনের সেই অপ্রত্যাশিত ফিরে আসা তাদের জীবনে আবার নতুন আলো এনে দিল, কিন্তু সামনে